রামগতি কমলনগর নদীর তীর রক্ষা বাঁধের বরাদ্দকৃত প্রকল্প বাস্তবায়ন ও পাটোয়ারের হাট ইউনিয়ন রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ মে সকালে পাটোয়ারের হাট নদীর তীর সংলগ্ন এলাকায় পাটোয়ারের হাট ইউনিয়ন বাঁচাও মঞ্চের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রামগতি কমলনগর নদীর তীর রক্ষায় 2021 সালে ৩,১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বিভিন্ন স্থানে কাজ হলেও পাটোয়ারের হাট ইউনিয়ন অংশে পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করেনি। এতে করে দিন দিন ওই ইউনিয়নের বিভিন্ন অংশ নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে। এখানে প্রায় 5টি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার হুমকির মুখে রয়েছে। সামনে বর্ষা মৌসুম থাকায় অতি দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে এ অঞ্চলের হাজারো মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষার দাবি তোলেন তারা। এ সময় তারা বলেন, আগামী 7 দিনের মধ্যে কাজ আরম্ভ না হলে কমলনগর উপজেলা পরিষদ ও ক্রমান্বয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মানববন্ধন সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় মানববন্ধনে ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের 2000-এর অধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক তালুকদার, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, জিসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামরুল হাসান চৌধুরী, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আহাদ, কমলনগর স্টার ক্লাবের সহসভাপতি মোহাম্মদ মাকসুদ, ফারিয়ার লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির বিপ্লব, নিউ তারুণ্য সংসদের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি মিজানুর রহমান জাফর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ ফারাবি, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আলম রাজা, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ, বাজার শাখা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হাসনাইন, পাটোয়ারের হাট সমাজ কল্যাণ সংঘের সভাপতি শাহিন ইসলাম শাহেদ প্রমুখ। একটা মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এই নদী ভাঙার মাধ্যমে একজন মানুষ তার শৈশবের স্মৃতি হারিয়েছে। এই নদী ভাঙার মাধ্যমে একজন তার শিক্ষা প্রতিষ্ঠান হারিয়েছে। এই নদী ভাঙার মাধ্যমে ভিটে বাড়ি হারিয়েছে, পরিচয় হারিয়েছে, পূর্বপুরুষের কবরগুলো পর্যন্ত হারিয়েছে। সুতরাং এই আন্দোলনের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের আবেগ, লাখো মানুষের বিবেক, লাখো মানুষের জীবন, লাখো মানুষের মরণ, লাখো মানুষের জীবন যাত্রার মান। তাই এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। পাশাপাশি আপনারা জানেন যে 2021 সালে এই রামগতি কমলনগর এই প্রকল্পে 3,100 কোটি টাকার একটা বাজেট হয়েছে। তৎকালে একটা ফেসিস্ট, একটা রেজিস্ট, একটা তলাবিহীন সরকার ছিল। সেই সরকার থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় টুকটাক কাজ হয়েছে। কিন্তু আজকে 5ই আগস্টের পরে একটা পথ পরিবর্তন হয়ে